বইটির নাম হচ্ছে শিল প্রভুপাদ স্বর্ণামৃত। গতকাল আপনি অবশ্যই দেখেছেন শিল প্রভুপাদ স্বর্ণামৃতর আমি দ্বিতীয় খণ্ডটি রিভিউ করছি, এবং তার অনেক দিন আগে আমি প্রথম খণ্ডটি রিভিউ করেছি। তখন আমার প্রথম খণ্ডটি ছিল, দ্বিতীয় খণ্ডটাই আর তৃতীয় খণ্ডটি ছিল না, এবং আজকে মায়াপুরে গেছিলাম এবং অনেক বই কিনে এনেছি এবং তার মধ্যে এটি একটি 200 টাকার বই এবং বেশ মোটা বইটি। স্মরণামৃত বলতে বোঝায় যে প্রভুপাদের যে শিষ্যরা তারা প্রভুপাদকে স্মরণ করেছেন। 507টি পৃষ্ঠা আছে। স্মরণ করেছেন বলতে প্রভুপাদের শিষ্যরা বলেছেন যে কেমন ছিলেন প্রভুপাদ, কী করতে, মানে ছোটো ছোটো ঘটনা। এই বইটা পড়তে আরও বেশি মজাদার, কারণ আমরা এতে প্রভুপাদকে আরও বেশি ভালো করে জানতে পারবো যে প্রভুপাদ কেমন ছিলেন, তিনি কীভাবে আচরণ করতেন, তিনি শিষ্যদের সাথে কীরকম আচরণ করতেন। শিষ্যরা অনেক সময় তার কাছে অনেক সমস্যা নিয়ে আসতো, অনেক বিভিন্ন রকম নানান আবদার নিয়ে আসতো। তো আমরা প্রভুপাদকে একটু ভালোভাবে বুঝতে পারি যে তিনি কেমনভাবে আচরণ করতেন, তার কথাবার্তা কেমন ছিল, কীভাবে বলতেন, কীভাবে ভাবতেন, কীরকম আচরণ করতেন, কী কথা বলতেন, কী খেতেন, কী পড়তেন, সমস্ত কিছু একটা মানে আমরা যেন চোখের সামনে একজন মানুষকে দেখতে পাচ্ছি। এই কারণে ছিল প্রভুপাদ স্বর্ণামৃতটা, প্রভুপাদ লীলামৃত একটা আলাদা আর প্রভুপাদ স্বর্ণামৃত একটা আলাদা। প্রভুপাদ লীলামৃতে প্রভুপাদের জীবনী ব্যাখ্যা করা আছে, সেখানে ছোটো ছোটো ঘটনার উল্লেখ আছে, কিন্তু এখানে শুধু প্রভুপাদকে কেমনভাবে প্রত্যেকে দেখেছে সেটা উল্লেখ আছে। আর যেহেতু এখানে বিভিন্ন রকম শিষ্যরা একই কথা বলেছেন, এমন তো নয় যে প্রভুপাদের সাথে একজন শিষ্য ছিলেন, তো আলাদা আলাদা শিষ্যরা বলেছেন, তাও এতে আরও অথেন্টিক। কারণ বিভিন্ন লোক যখন দেখে একজনের সম্বন্ধে বলে, তখন সে যা দেখেছে সে সেটাই বলবে, সেখানে কোনো বানানোর বা অতিশয়োক্তির কোনো ব্যাপার থাকে না। তো এটা রূপ রঘুনাথ বাণী পাবলিকেশনের থেকে, আর এটা তৃতীয় খণ্ড। আপাতত আমি এর চতুর্থ খণ্ড দেখিনি, 1 2 3 3টে খণ্ডই দেখেছি। একটু পাঠ করে আপনাদের শোনাবো যে বিষয়বস্তুটা কেমন। আপনারা একবার চাইলে দেখে নিতে পারেন সূচিপত্রে কারা কারা আছে। এখানে হচ্ছে সেই প্রভুপাদের সমস্ত শিষ্য এবং শিষ্যা। তো আমি আর এত ডিটেলে গেলাম না, কারণ অনেকজন আছে বলার মতো। এখানে আছে উৎসর্গ, মুখমন্দ। মুখমন্দটা আমি এড়িয়ে গেলাম, ভূমিকাটা। আচ্ছা, এখানে সবথেকে ভালো যেটা ব্যাপার যে কে কথা বলছে তার একটা ছবিও দেওয়া আছে, ফলে চিনতে সুবিধা হয়। এখানে জাহ্নবা দাসী, নিশ্চিন্ত দাস, তমালকৃষ্ণ গোস্বামী আর হৃদয়ানন্দ গোস্বামী। তমালকৃষ্ণের গোস্বামী আমি ছবিটা দ্বিতীয় খণ্ডে দেখাতে পারিনি। ইনি হচ্ছেন তমালকৃষ্ণ গোস্বামী, আর ইনি হচ্ছেন নিশ্চিন্ত দাস। এটা অষ্টবিংশতি মানে 28 অধ্যায়। এর আগে 27টা অধ্যায় ছিল হচ্ছে দ্বিতীয় খণ্ডে। এখানে জাহ্নবা দাসী। আচ্ছা, জাহ্নবা দাসী বলছেন, শিল প্রভুপাদের সমস্ত গুণাবলীর মধ্যে যেটি আমাকে সর্বাপেক্ষা বিহ্বল করে তুলেছে তা হচ্ছে তার অভাবনীয় বিনয়। তার বিনয় আমার অজ্ঞতাকে এমনভাবেই অকেজো করে দিয়েছিল, এবং তার জন্যই আমি তাকে আন্তরিকতার সঙ্গে একটি প্রশ্ন করতে পেরেছিলাম। সর্বপ্রথমে হাত ওঠালে তিনি আমাকে অগ্রাহ্য করেন। তিনি অপেক্ষা করছিলেন যে ওই কক্ষ থেকে আর কেউ হাত ওঠায় কি না, এবং তিনি তাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। 3-4 বার এরকমই ঘটেছিল, আর আমি তখন আমার প্রশ্নটিকে পুনরায় সাজিয়ে নিচ্ছিলাম। তারপর প্রশ্ন করলাম, আমি চোখ বন্ধ করে বললাম, ছিল ভক্তিবেদান্ত স্বামী। আমি তার নামোচ্চারণ করার পরেই যেন মুহূর্তের জন্য খেই হারিয়ে ফেলেছিলাম। আমি আমার প্রশ্নটি সম্পূর্ণ করতেও পারিনি। ছিল প্রভুপাদ ধৈর্য সহকারে আমার জন্য অপেক্ষা করছিলেন, সেটি ছিল ভাবগম্ভীর মুহূর্ত, কেননা তার পরম দৃষ্টিপাত এবং তার কৃপা আমার উপর বর্ষিত হচ্ছিল। আমি বললাম, পরম সত্য এই মুহূর্তে আমার জন্য ধারণাতীত, তাহলে কি করে রাধাকৃষ্ণ রূপ পরিগ্রহ করতে পারে? প্রভুপাদ বললেন, সেটি তার কৃপা। তারপর তিনি যা বললেন তা আমাকে বিস্ময়ান্বিত করে অলৌকিকভাবে আমার হিপিসুলভ ভুল ধারণাগুলিকে সম্পূর্ণ চুরমার করে দিয়েছিল। শিল প্রভুপাদ বললেন, ভাগবতে বলা হয়েছে যে তুমি যদি ঈশ্বর, তার নাম, তার গুণাবলী, তার পরিকর, তার রূপ ইত্যাদি সম্বন্ধে জানতে চাও, তাহলে তোমার বর্তমান ইন্দ্রিয়ের দ্বারা তা সম্ভব নয়। তোমার ইন্দ্রিয়গুলি এতই কলুষিত যে মন গড়া চিন্তা দিয়ে তোমার পক্ষে ভগবানকে উপলব্ধি করা অসম্ভব। তারপর তা কী করে সম্ভব? ভগবান নিজেই তোমার সেবাবৃত্তির মাধ্যমে তোমার নিকট প্রকাশিত হবেন, আর সেই সেবাভাব শুরু হয় জিহার মাধ্যমে। কিভাবে? তুমি হরিনাম জপ করবে আর কৃষ্ণপ্রসাদ আস্বাদন করবে, এই দুটি কাজ। তুমি ভগবানকে জানতে পারবে না, কিন্তু ভগবান তোমার নিকট প্রকাশিত হবেন। এই দেখো আমি। ঠিক যেমন তুমি সূর্যকে বলতে পারো না, দয়া করে উদিত হও, আমি তোমার দর্শন করব। ওহ, সূর্য তোমার চাকর নন, কিন্তু সূর্য যখন নিজেকে প্রকাশ করেন তখন তুমি নিজেকে দেখবে, সূর্যকে দেখবে, আর সেই সঙ্গে সমগ্র বিশ্বকে সুন্দরভাবে দেখতে পাবে। সেই আত্মপ্রকাশের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। এর 6 মাস আগে আমার কয়েকদিন উপবাসের পর আমি একটি পর্বতের চূড়ায় উঠে সারা রাত্রি সেখানে বসে ওং এর ওপর ধ্যান করছিলাম। আমার পরিকল্পনা ছিল যে সূর্যোদয় হলে আমি তার সঙ্গে লীন হয়ে গিয়ে একীভূত হয়ে যাব, কিন্তু দিনটি ছিল মেঘলা, তাই সূর্যোদয় হলে আমি তা দেখতেই পাইনি। আগের রাতে আমি কৃষ্ণ ভাবনায় এসেছিলাম। আমি ভগবান শিবের নিকট প্রার্থনা করেছিলাম তিনি যেন আমাকে সব কিছুর উত্তর পেতে সহায়তা করেন, আর ঠিক পরের দিনই আমি শিল প্রভুপাদের দর্শন পাই। অপূর্বভাবেই সব কিছু সংঘটিত হয়েছিল। তমালকৃষ্ণ গোস্বামীরটা পড়ি আমি।
অক্টোবর কি নভেম্বর মাসে শিল প্রভুপাদ আর আমি লন্ডনে রিজেন্ট পার্কে ভ্রমণ করছিলাম। বেশ ঠান্ডা পড়েছিল, রাস্তার উপর হালকা বরফ পড়েছিল। শিল প্রভুপাদ তার কোমরের ধুতির ওপরে একখানা এয়ারলাইনের কম্বল জড়িয়ে রেখেছিলেন। আমি নিশ্চিত যে শিল প্রভুপাদ এয়ারলাইনের কম্বল চুরি করেননি, কিন্তু কেউ একজন করেছিল। আমরা যেতে যেতে মাঝে মাঝে শিল প্রভুপাদ থেমে থেমে গিয়ে খানাখন্দে জমে যাওয়া বরফের আস্তরণগুলি খোঁচা দিয়ে ভাঙছিলেন। তারপর তিনি আবার হেঁটে চলছিলেন। পরবর্তী জায়গাতে এসে তিনি যখন খোঁচা মারলেন তখন সেটি ছড়িয়ে গেল। আমার মনে হলো তিনি অপেক্ষা করছিলেন যেন আমি তাকে জিজ্ঞাসা করব যে তিনি কী জন্য এরূপ আচরণ করছেন। তাই আমি তাকে জিজ্ঞাসা করতেই প্রভাত বললেন, যেহেতু এটি জলের স্বাভাবিক অবস্থা নয়। তিনি বললেন, তদ্রূপ মোহাচ্ছন্ন হয়ে থাকা আমাদের স্বাভাবিক পরিস্থিতি নয়। তদ্রূপ অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে থাকাও আমাদের স্বাভাবিক পরিস্থিতি নয়। আমাদেরকে জড়াশক্তির আবরণকে ভাঙতে হবে। আর তিনি বললেন, মায়াচ্ছন্ন হয়ে থাকা আমাদের স্বাভাবিক পরিস্থিতি নয়। পদব্রজে চলতে চলতে একটি জায়গায় তিনি লক্ষ্য করলেন যে সেখানে একটি গাছের তলা ব্যতীত একটি হ্রদের সমগ্র জলই জমে গিয়েছে। তিনি বললেন, গোস্বামীরা এর রহস্য জানেন, তাই তারা গাছের তলায় বসবাস করতেন, কেননা শীতকালে গাছের তলা গরম থাকে আর গ্রীষ্মকালে থাকে শীতল। তিনি বললেন, তুমি দেখতে পাচ্ছ যে গাছের আশপাশগুলো জলগুলো জমেনি। যাই হোক, আমরা এভাবে প্রভুপাদকে আমি দেখতে পাচ্ছি, মানে প্রভুপাদের কথাবার্তা শুনে আমি বুঝতে পারছি প্রভুপাদ কেমন ছিল, কীভাবে ভাবতেন। আর আমার ধৃষ্টতা মার্জন করবেন যে আমি প্রভুপাদের গলার মতন নকল করার চেষ্টা করেছি। তবে হ্যাঁ, তার যোগ্যও আমি নই। তবে আমি দুজনের কথোপকথনের গলা যাতে আলাদা হয়, যেটা বুঝতে সুবিধা হয়, তার জন্য একটুখানি চেষ্টা করেছি প্রভুপাদের গলার বিকৃতি ঘটিয়ে বলানোর। আমার দৃষ্টতা মাফ করবেন যদি প্রভুপাদেরকে অপমান করে থাকি এই ব্যাপারে। কারণ আমি শুধু চেয়েছি যাতে দুটো গলা যাতে আলাদা হয় এবং আপনারা বুঝতে পারেন ব্যাপারটা। যাই হোক, বইটি অবশ্যই সংগ্রহ করুন, বইটি পড়ুন, তাহলে মানুষ প্রভুপাদকে আরও ভালো করে চিনতে পারবেন। বেশি দামও নয়, প্রভুপাদ লীলামৃত কিনতে তো 1500 টাকা খরচ হবে, এবং সেটি ইংরেজিতেও আছে। তো যারা বাংলায় পড়তে চান তারা কী করে পড়বেন? তো তারা ইসকনে গিয়ে শিল প্রভুপাদ স্বর্ণামৃত সংগ্রহ করতে পারেন, তাহলে প্রভুপাদকে আরও ভালো করে জানতে পারবেন। এবং 3টে বই, 3টে খণ্ড, 200 টাকা করে দাম, 600 টাকার মধ্যেই মোটামুটি একটা কমপ্লিট পিকচার না হলেও একটা বেশ ভালো পরিষ্কার পিকচার আপনারা পেয়ে যাবেন প্রভুপাদের ব্যাপারে। এবং এমনকি শিল প্রভুপাদ লীলামৃতেও অনেক এমন বিষয়বস্তু নেই, এমন অনেক কাহিনী নেই যেটা আপনি শিল প্রভুপাদ স্বর্ণামৃতে পেয়ে যাবেন। তো অবশ্যই স্বর্ণামৃত সংগ্রহ করুন, লীলামৃতও সংগ্রহ করতে পারেন। ছোটো একটা লীলামৃতও পাওয়া যায় ইসকনে, 160 টাকা মনে হয় দাম হয়। তো সেটা শিল প্রভুপাদ লীলামৃতের বড় যে ইংলিশ ভার্সানটা, সৎস্বরূপ দাস গোস্বামী লেখা, সেটারই একটা সংক্ষিপ্ত ছোট মার্জিত ফর্ম। তো সেটাও আপনারা সংগ্রহ করতে পারেন প্রভুপাদের ব্যাপারে জানার জন্য। আই থিঙ্ক পিডিএফও একটা পাওয়া যায়, তবে ওটা পাইরেটেড কপি পিডিএফ পাওয়া যায়। আমি পিডিএফ করে পড়েছিলাম পাইরেট কপিতে। তো আমি পরে ডিসকাউন্ট ওটা দেখেছি, 160 টাকা দাম। অবশ্যই নিচে মন্তব্য করুন যে কেমন লাগলো জিনিসটা। কোনো প্রশ্ন করতে পারেন, মন্তব্য কমেন্টের সেকশনটা ইউটিউবে ভালো কাজে ইউজ করুন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বক্তব্য থাকবে সেটার জন্য ব্যবহার করুন, তাহলে আমি খুব খুশি হব এবং উত্তর দিতেও আমার খুব ভালো লাগবে। আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের জন্য বিদায়।